আগে খুবই যত্ন সহকারে কবুতর পালতাম বা কবুতর খামার পরিষ্কার করতাম আগে, এখন আর করি না। এখন খাদ্য এটা আমার স্বপ্ন ছিল, কবুতরের খামার দেওয়ার স্বপ্ন ছিল একটা, এটা পূরণ করতে পেরেছি ইনশাল্লাহ। দেখুন অনেক সুন্দর কিউট কিউট বাচ্চা উঠছে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছে। আজকে কবুতর পাঠতে আইছি আমার মার জন্য। আমার মা খুবই অসুস্থ, দিন আগে রাজশাহী থেকে ঘুরে আইছে। আর আমার মাকে বেড রেস্ট দিছে ডাক্তার, যে বলছে যে একটা কাজও করা যাবে না, আগে যা করছেন এখন একটা কাজও করা যাবে না। কবুতর মাংস খাইতে বলছে ডাক্তার, বা জগা শাকসবজি খাইতে বলছে। কবুতর বাচ্চা খাইবার কইছে ডাক্তার। তো আমি উঠছি ছাদে ভরে কবুতর পাড়ার জন্য, কবুতর বাচ্চা দেখবো। কবুতরের বাচ্চা কয়টা আছে বা কয়টা আপনার ছোট ছোট আছে বা বড়তে কবুতর বাচ্চা আছে কয়টা, এগুলো দেখবো। আর এক জোড়া কবুতরের বাচ্চা নিয়ে যাব। তো ডাক্তার বলছে যে কবুতরের মাংসটা ঝোল ঝোল করে রান্না করে দেওয়ার জন্য বলছে। তো ইনশাল্লাহ আজকে কবুতরের মাংস। আর একটা কথা বলিনি, কবুতর কিন্তু আমরা যত্ন করি না। কবুতর যত্ন করলে পরে কবুতর খড় বা কবুতর এরকম হতো না। আমরা ছোটবেলায় কবুতর পালছি, সুযত্ন করে কবুতর পালছি ছোটবেলায়। এই তার থেকেই কবুতর ঘর দেওয়া এখানে। আমি আর আমার ছোট ভাই কবুতর পালার সাথে যুক্ত ছিলাম। তখন আমাদের বয়স ৫-৬ বছর। তখন থেকে কবুতর প্রতি খুবই ভালোবাসা ছিল তখন। তো আমার মামার থেকে কবুতর বাচ্চা নিয়েছিলাম খাওয়ার জন্য। ওইটা ছোট বাচ্চা দিয়েছিল আমার মামা, ওইটার থেকেই এত দূর আসার, কবুতর খামার করা বা কবুতরের প্রতি আসক্তি ছিলাম, বিধায় কবুতর খামার করেছি। তো কবুতর গুলো অনেক সুন্দর, অনেক কিউট কবুতর গুলো। কবুতর মাসে মাসে বাদ দেয়, মাসে মাসে বাচ্চা দেয়, মাসে মাসে ডিম পারে। ভালো কবুতর পালা। তো কবুতর আগে পালতাম, আগে খুবই যত্ন সহকারে কবুতর পালতাম বা কবুতর খামার পরিষ্কার করতাম আগে, এখন আর করি না। এখন খাদ্য দিন আর কোন যত্ন। যাই হোক, খাওয়ার জন্য কবুতর পালা হয় বিশেষ করে। আর বাড়ির পরও কবুতর বিক্রি করি না। আগে হাটে কবুতর বিক্রি করতাম, হাট করতাম আগে। তো আগে হাট করতাম 10 জোড়া 15 জোড়া করে নিয়ে যেতাম হাটে। আমার বন্ধু আর আমি যাইতাম কবুতর নিয়ে। আমার বন্ধুটা চলে গেছে আপনার কুয়েতে। সবাই তার জন্য দোয়া করবেন, আর আমার মার জন্য অবশ্যই দোয়া করবেন বিশেষ করে। তো ছোটবেলায় চিন্তা করতাম যে আমার বিশাল কবুতর খামার হবে। আলহামদুলিল্লাহ বড় হয়ে আমি সফলতার সাথে কবুতর খামার দিতে পারছি। এটা আমার স্বপ্ন ছিল, কবুতর খামার দেওয়ার স্বপ্ন ছিল একটা, এটা পূরণ করতে পেরেছি ইনশাল্লাহ। দেখুন অনেক সুন্দর কিউট কিউট বাচ্চা উঠছে কবুতরের। কবুতর খাওয়ার দেয় না, কবুতর যত্ন ওইভাবে করি না, এমনিতে কবুতর বাদ দেয়। এই তো অবস্থা কবুতরের খামারে, কোনো যত্নই করি না। তাও হয় কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর। তো কবুতর পালা একটাই উদ্দেশ্য হলো খাওয়ার জন্য পারলে পরে আপনার কবুতর বাণিজ্যিক ভাবে পারলে পরে সেটা আলাদা বিষয়, আর খাওয়ার জন্য পারলে পরে ওটা অন্য বিষয়। বাণিজ্যিক ভাবে কবুতর পালন করতাম আগে, এখন আর পারলি না, এখন আর সময় থাকে না ওইভাবে। এর আগে এখন আর তা করি না। কবুতরের খাদ্যের দাম বেশি, গমের দাম বেশি, এই জন্য করতে পারি না। আর মূলত কবুতর পালা ছেড়ে দিছি, এই তো অবস্থা। তো দর্শক বিন্দু আমার পাশে থাকবেন সবাই, আশা করি ভালো লাগবে ভিডিও দেখে। সবারই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সকল তথ্য আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। বিশেষ করে সকল তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি A to Z। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।